নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতার কারণে চট্টগ্রামে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানি নামতে দেরি হয়েছে। বন্যা পরিস্থিতির জন্য একেই সবচেয়ে বড় কারণ বলছেন আবহাওয়াবিদরা। তাদের মতে নিম্নচাপ আর মৌসুমী বায়ুর প্রভাব অনেকটা ক্লাউড ব্লাস্টের মতোই প্রভাব ফেলছে। এছাড়া সাগরের উত্তাপ বেশি থাকায় বাতাসের অতি আর্দ্রতা ভারী বৃষ্টির জন্য স্ফুলিঙ্গের মতো কাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে সর্বশেষ ১৯৮৩ সালে চট্টগ্রামে ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছিল ৪০৭ মিলিমিটার। তবে এবার ৮ থেকে ৭ জুলাই ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪১২ মিলিমিটার। পুরো জুলাই মাসে এই অঞ্চলে গড়ে ৭০০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড থাকলেও এবার ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত ৫ দিনেই বৃষ্টি ঝরেছে প্রায় ১৫০০ মিলিমিটার। বিশেষজ্ঞরা বলছেন ২০২৪ সালে কুমিল্লা ও ফেনী অঞ্চলে ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটলেও এবার চট্টগ্রামে তেমনটা হয়নি, বরং মৌসুমী বায়ু এবং নিম্নচাপের মিলিত প্রভাব কাজ করেছে বেশি। ভারী বৃষ্টির সাথে পাহাড়ের ঢলে দ্রুত পরিস্থিতি খারাপ হয়েছে। এর সঙ্গে পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনা তো রয়েছেই। ওই মৌসুমী বায়ু কিন্তু খুব সক্রিয় আছে। এই মৌসুমী বায়ু সক্রিয়, সেই সাথে নিম্নচাপ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বিদায় এই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বেশি থাকায় বাষ্পীভবনের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়েছিল। চট্টগ্রাম রিজনটা হয়েছে একদিকে পাহাড় পর্বত আর পাশেই কিন্তু সাগর থেকে কিন্তু সে প্রচুর জলীয় বাষ্প সে নিয়ে আসে এবং সেই পাহাড়ে যখন সেই জলীয় বাষ্প বাধাপ্রাপ্ত হয় সে এখানে কিন্তু অনেক দিন পর্যন্ত বৃষ্টির রেকর্ডটা থেকে যায় এবং বৃষ্টি ঝরাইতে থাকে। এবারের বন্যায় চট্টগ্রামের ৭ উপজেলায় ২ শতাধিক ইউনিয়নে পানিবন্দী হয়েছে অন্তত ২ লাখ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪,০০০ বাড়ি, ১৩০০ কিলোমিটার সড়ক, ১৪৫টি সেতু ও কালভার্ট। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।